২৫তম স্বাধীনতা দিবসের শুভলগ্নে ২০০ বছরের পরাধীনতা শৃঙ্খল মোচন করে এই স্বাধীনতা যারা নিয়ে এসেছিলেন, যাদের আত্মবলিদানে ভারত মাতা সগৌরবে আজ বিরাজিত, তাদের অমর আত্মার উদ্দেশ্যে আমার সহস্র কোটি প্রণাম। বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহ সকল শিক্ষক শিক্ষিকাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। অন্যান্যদের এবং দেশবাসীর উদ্দেশ্যে উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা রইল। আজকের এই শুভ মুহূর্তে প্রার্থনা করি স্বাধীনতার স্বাদ ছড়িয়ে পড়ুক দেশের মাটির প্রতিটি কণায়। অগণিত অভুক্ত ক্ষুধার্ত শিশুর হাসিতে বিচ্ছুরিত হোক স্বাধীনতার। স্বাধীনতা বেরিয়ে আসুক পথে প্রান্তরে ছড়িয়ে থাকা অন্ন বস্ত্র বাসস্থানহীন মানুষগুলির দুচোখের স্বপ্নের বাস্তবায়নের মধ্যে দিয়ে। অসংখ্য বেকারের হতাশাকে মুছে দিয়ে, হকারের যন্ত্রণাকে ধুয়ে দিয়ে ৮০তম স্বাধীনতা প্রকৃত অর্থে হয়ে উঠুক সার্বজনীন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের স্বাধীনতা দিবসে আমি নিবেদন করছি কবি স্বপ্নাথ গঙ্গোপাধ্যায়ের লেখা ছেলেটা কবিতা। ছেলেটা রোজ লজেন্স বেচে, টাকায় কিনতে, ঘুরে মাঠে ময়দানে রেল স্টেশনে। প্রতিদিন সন্ধ্যায় ২০ টাকা জমা দিলে তবে নিলে আহার আর একটু আশ্রয়। মালিকের তেমনই করার, ছেলেটা সারাদিন ধরে আর লজেন্স বেচে। সুর করে রোজ রোজ এক কথা বলে যায়, বাবু লেবু লজেন্স, খিদে পেলে খান, তেষ্টায় করুন পান, খিদে তেষ্টা সব হবে ছত্র খান। বলতে বলতে বেলা শেষ, তার খালি পেট গলিয়ে ওঠে, তেষ্টায় ছাতি ফেটে যায়, তবুও একটা লজেন্স মুখে ফেলতে ভয় পায়। একটা কমে যাওয়া মানে দিনের শেষে ২০ টাকা জমা দেবার সময় পিছিয়ে যাওয়া। এক থালা ভাতের স্বপ্ন আরো দূরে সরে যাওয়া, রাতের শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলা। এক থালা সাদা ভাতের স্বপ্নই তো সারাদিন মরিচিকার মতন লজেন্সের বয়ামে চামচে ঋণ ঋণ সুর তুলে শহরময় ঘুরে বেড়ানো। ১৫ই আগস্ট ছেলেটার সবচেয়ে স্মরণীয় দিন। স্বাধীনতা দিবস বলে নয়, স্বাধীনতা মানে কি ও জানে না। ও জানে ওই দিন রাস্তায় রং বেরঙের মিছিলে তার লজেন্সের চাহিদা বেড়ে যায়। দুপুর হতে না হতে ২০ টাকা হাতে পায়। সেই দিনই প্রথম সে দুপুর গড়িয়ে যাওয়ার আগে ফুটপাতের হোটেলে এক থালা ভাতে একটু তরকারির ছোঁয়া পায়। ও যখন গোগ্রাসে ভাত খায়, তখন স্বাধীনতা উৎসবে স্কুলের ছেলেমেয়েরা গান গায়, সুজলা সুফলা মালায়াজ শীতলা শস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম। ছেলেটা গানের মানে বোঝে না, শুধু জানে যেদিন সকাল থেকে এই গানটা সবাই গায়, সেদিন দুপুরেই সে পায় এক থালা ভাতে একটু তরকারির ছোঁয়া। নমস্কার।